হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে একটা রান্নার রেসিপি হবে। চলো দেখি কি রান্নার রেসিপি হবে। কি রান্না হবে মা? কি রান্নার রেসিপি করছো? ওই তেলা কচু শাকে চিংড়ি দিয়ে একটা তরকারি করব। চলো, এই দেখো এখানে আমি তেলা কচুর শাক কেটে নিয়েছি। এই যে এদিকে আলু কেটে নিয়েছি, আলুগুলো এরকম করে করে কাটবে। আলুগুলোকে ধুয়ে রেখে দিয়েছি। এদিকে আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, এই যে পেঁয়াজ। আর এখানে আদা আর রসুনটা আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে হচ্ছে 5-6টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। শাকটা আমি একটু চিংড়ি মাছ দিয়ে করব, তাই কটা চিংড়ি নিয়েছি। অল্পই দেবো, অল্প শাক তো, তাই অল্পই চিংড়ি মাছ আমি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে চিংড়ি মাছ ছাড়াও করতে পারো। কড়া গরম বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। এই পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। তেল গরম হয়ে গেছে, এবার যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোকে আমি ভেজে নেব। এই যে পাতলা পাতলা করে আলু কেটে রেখেছি, এই আলুগুলোকে আমি এবার ভেজে নেব। আলুর মধ্যে একটুখানি হলুদ আর একটুখানি লবণ দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে আলুটাকে আমি ভেজে নেবো। আলুগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছ কটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ অল্পই দিয়েছি, অল্পই আমাদের ছিল, ওই জন্য অল্পই দিয়েছি। অনেকে চাইলে তোমরা চিংড়ি মাছটা নাও দিতে পারো, এমনিও করতে পারো, খেতে খুব ভালো লাগবে। ভাজা হয়ে গেছে, এবার আমি ওই তেলের মধ্যেই শাক দিয়ে দেবো, তেলা কচু শাকটা। এই তেলা কচু শাকটাকে এবার ভেজে নেব। দেখো ভাজা হচ্ছে, শাকটা ভাজা হচ্ছে, দেখো আমাদের ভাজা ভাজা হয়ে আসছে। ভাজা হয়ে গেছে, এবার আমি শাকটা নামিয়ে নেব। এর মধ্যে আমি আবার সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি ফোড়নে গোটা জিরে ফোড়ন দেবো। এই যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটুখানি নেড়ে নিলাম একটুখানি। এবার আমি যে কুচি কুচি করে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা আমি পুরোটা দিয়ে দেবো এই তেলের মধ্যে। এই যে পেঁয়াজটা ভাজা হচ্ছে, পেঁয়াজটা হালকা করে ভেজে নেবে। পেঁয়াজটা যেন বেশি পুড়ে না যায়, হালকা করে ভেজে নেবে। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন যেটা পেস্ট করে রেখেছিলাম এটা পুরোটা দিয়ে দেবো। এই যে অল্প করেই করবে, শাক তো বেশি আদা রসুন লাগে না। 6-7 কোয়া রসুন আর একটু আদা নেবে, নিয়ে এটাকে পেস্ট করে দেবো। এবার এটাকে মশলাটাকে আমি কষিয়ে নেব। আমি অল্প পরিমাণে হলুদ দিলাম, আর দেবো হচ্ছে 1 টিস্পুন জিরের গুঁড়ো। আমি 1 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এবার পুরো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। দেখো কালারটা কি সুন্দর এসছে বন্ধুরা। একটুখানি জল দিয়ে আমি মশলাটা আবার কষিয়ে নেবো, মানে মশলাটা তলায় ধরে যাবে। দেখো কষিয়ে নিচ্ছি। রাখা আলুগুলো রেখেছিলাম আমি যে ভেজে, সেই আলুগুলো আমি সব দিয়ে দেবো। আলুটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। বন্ধুরা মশলাটা আমার কষা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল অ্যাড করব। এই যে জল দিচ্ছি, এই যে জলের পরিমাণটা এরকম হবে, এরকম দেবে বন্ধুরা। এবার আমি এই ঝোলটার মধ্যে একটু লবণ অ্যাড করব। যে কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম ওগুলো দেবে, এটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। তোমরা চাইলে একটু কমও দিতে পারো কাঁচা লঙ্কার পরিমাণ, যে যেমন ঝাল খাবে সে তেমন ঝাল দেবে। এবার একটু ফুটুক, একটু ফুটলে তারপর আমি এর মধ্যে শাকটা চিংড়ি মাছটা দিয়ে দেবো। দেখো আমার ঝোল ফুটছে, আলুটা সেদ্ধ হবে তো তাই ঝোলটা ফুটছে। এবার আমি শাকটা দিয়ে দেবো, যে শাকটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই যে পুরো শাকটা আমি দিয়ে দিয়েছি, দেখো ডুবে গেছে। চিংড়ি মাছ কটা দিয়ে দেবো, এই দেখো সব চিংড়ি মাছ আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছটা পুরো দিয়ে এবার আমি এটা ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দেবো, এটাকে আমি ফুটতে দেবো। তারপর তোমাদেরকে দেখাচ্ছি ঢাকনা খুলে কি হচ্ছে। দেখো বন্ধুরা ঢাকনা সরিয়ে দেখো শাকটা আমাদের রেডি হয়ে গেছে। কি সুন্দর কালারটা এসছে দেখো বন্ধুরা। এবার আমি শাকটাকে নামিয়ে নেব। আমাদের তেলা কচুর শাক চিংড়ি মাছ দিয়ে দেখো রেডি বন্ধুরা। তোমরাও বাড়িতে এভাবে করতে পারো বন্ধুরা, রান্নাটা করে আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। চলো টাটা, নেক্সট ব্লগ নিয়ে দেখা হবে।